প্লিজ দা ভাই, রাইমা আবার বলতে উঠল, আশা ও অনুরোধ মিশিয়ে। সাইমনের চোখে এক ধরনের কঠোরতা ফুটে উঠল। এক ধমক দিয়ে বলল, আমি না বলেছি না? রাইমার মুখ কালো হয়ে গেল। সে কিছু বলতে পারল না। ধীরে ধীরে সরে গিয়ে স্টেজের পাশে দাঁড়িয়ে থাকা নাফিসার দিকে তাকালো। মুখ ঘুরিয়ে চলে গেল। তাহমিদ ইকবাল সাইমনের পাশে এসে ফিসফিস করে বললেন, তুমি যদি এখন ডান্স করার জন্য না যাও, তোমার পাখিকে কিন্তু অন্যজন উড়িয়ে নিয়ে যাবে, সাবধান। সাইমন চুপচাপ কিছুক্ষণ স্থির থাকলো। তারপর যেন অজান্তে নাফিসার দিকে এগিয়ে গেল। তার হাত ধরে ধীরে ধীরে স্টেজের দিকে টেনে নিতে লাগলো। নাফিসা অবাক হয়ে তাকিয়ে রইল। হালকা উত্তেজনা আর অল্প অস্থিরতা সবই মিশে তার শরীর ভারী হয়ে উঠল। চারপাশে মানুষ, সঙ্গীতের ছন্দ, সবই যেন মুহূর্তটিকে আরও রোমাঞ্চকর করে তুলল। নাফিসা ধীরে ধীরে তাল মিলিয়ে যেতে লাগলো। কোথায় নিয়ে যাচ্ছেন? সাইমন চুপচাপ এগোচ্ছে। কিছুক্ষণ পর গম্ভীর স্বরে বলল, ডান্স করব। নাফিসা ধীরে ধীরে জবাব দিল, পারি না আমি। আমি শিখিয়ে দিব, ছোট করে উত্তর দিল সাইমন। স্টেজের চারপাশে আলো ঝলমল করছে। বাতাসে হালকা বাদ্যের ছন্দ ভেসে আসছে। সঙ্গীতের ধ্বনি, দর্শকদের দৃষ্টির হাওয়া, ছোট ছোট নিঃশ্বাসের শব্দ, সব মিলিয়ে এক রোমান্টিক আবহ সৃষ্টি হয়েছে। ডান্সের জন্য যে কয়জন কাপল আছে তারা একে একে স্টেজে উঠে নিজেদের জায়গা নিচ্ছে। স্টেজের আলো হালকা নীল ও গোলাপি আলো মিশিয়ে ঝলমল করছে। নরম সঙ্গীতের সুর ভেসে আসছে চারপাশে। আর সেই সুরের সঙ্গে মিশে যাচ্ছে জানাম জানাম গানের মৃদু কিন্তু আবেগময় তাল। গানটি শুরুর প্রথম সুরেই যেন সমস্ত পরিবেশে এক ধরনের রোমান্টিক নীরবতা সৃষ্টি করছে। রিশা এবং আকাশের দিকে নজর দিলে দেখা যাচ্ছে আকাশ তার স্থির দৃষ্টি দিয়ে রিশার দিকে তাকিয়ে আছে। রিশা একটু লাজুক মুখে হালকা রং চেপে রেখেছে। আকাশের হাত ধীরে ধীরে তার হাতে স্পর্শ করছে, তাল মেলাচ্ছে সঙ্গীতের সাথে। রিশা এক মুহূর্তও চোখ সরাতে পারছে না। প্রতিটি নিঃশ্বাস যেন তার হৃদয়ের সাথে মিলছে। জারিন ও সাইফানের দিকে তাকালে দেখা যায় সাইফান ধীরে ধীরে জারিনকে আগলে নিচ্ছে। তার কণ্ঠে হাসি মিশ্রিত গম্ভীর স্বর। আজকে তোমাকে অনেক হট লাগছে চশমা। তার হাতে কোমর ধরে ধীরে জারিনকে নিজের দিকে টেনে নিল, তালের সঙ্গে মিলিয়ে। জারিনের নিঃশ্বাস কখনো থেমে আসে, কখনো ছুটে যায়। ডান্সের ছন্দে তার শরীরের স্পন্দন সবকিছুকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে। তারপর হঠাৎ সে ফিসফিস করে বলল, অসভ্য। সাইফান মুচকি হাসল, চোখে সেই ঝলমল ভাব ধরে রাখল। তবু তার মন পুরোপুরি জারিনের প্রতি কেন্দ্রীভূত। স্টেজের আলো ঝলমল করছে, হালকা বাদ্যের সুর ভেসে আসছে চারপাশে। দর্শকের একেবারে কাছাকাছি দাঁড়িয়ে হলেও নাফিসা আর সাইমানের চারপাশ যেন এক নিস্তব্ধ দুনিয়া। কোনো শব্দ নেই, কোনো কথাও নেই, শুধু তাদের চোখ, নিঃশ্বাস, হাতের স্পর্শ, শরীরের নড়াচড়া। সাইমন ধীরে ধীরে নাফিসার হাতে হাত রাখলো, হাতে হাত মিলিয়ে টেনে নিল নিজের কাছে। নাফিসা হালকা চমকে কিন্তু ধীরে ধীরে তাল মিলিয়ে নিল। তাদের চোখে চোখ পড়ল। নীরব গভীর 4 বছরের দূরত্ব আর জমে থাকা আবেগের মিশ্রণ। নাফিসার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে, নিঃশ্বাস ছটফট করে ওঠে। সাইমনও অনুভব করতে পারল তার হাতের প্রতিটি স্পর্শে নাফিসা কেমন কম্পিত হচ্ছে, কোমলতার সাথে গম্ভীরতা। তার ছোঁয়া ধীরে ধীরে নাফিসাকে আরও কাছে টেনে নিল। কোমল লাগানো হাতের আলতো স্পর্শ, চোখের অদৃশ্য কথোপকথন, সব মিলিয়ে তাদের মধ্যে এক নীরব সংলাপ তৈরি হলো। নাফিসা চোখ বন্ধ করে একটি গভীর নিঃশ্বাস নিল। আর সাইমন তার কানের কাছে মুখ রেখে শুধু এক ধরনের আবেগপূর্ণ দৃষ্টি দিয়ে তাকালো। সাইমনের উষ্ণ নিঃশ্বাস ওর ঘাড়ে পড়তে নিজের শরীর ছেড়ে দিল। সাইমন ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে নাফিসার 2 পা নিজের হাত দ্বারা উঁচু করে ঘোরানো শুরু করলো। এমন হওয়ায় নাফিসা চমকে সাইমনের 2 কাঁধে নিজের হাতের নখ দাবিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। আস্তে আস্তে আবার নিচে নামিয়ে দিল। নাফিসা এবার চোখ খুলল। প্রতিটি ঘূর্ণন, প্রতিটি তাল, প্রতিটি কোমরের নড়াচড়া সবই একে অপরকে আরও কাছে টেনে আনছে। নাফিসা ধীরে ধীরে সাইমনের হাত শক্ত করে ধরল, যেন এই মুহূর্তে তার সমস্ত নিরাপত্তা এবং বিশ্বাস ওর হাতের মধ্যে আছে। সাইমনও ধীরে ধীরে নাফিসার কোমর আলতো করে আঁকড়ে ধরল। চোখে তার দৃঢ়তা, মুখে লাঘব হাসি নেই, কেবল চোখের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে যত আবেগ, যত আকাঙ্ক্ষা, যত নিঃশব্দ ভালোবাসা। এই এক মুহূর্তে
মুহূর্তে নাফিসা ও সাইমান একে অপরের কাছে টানছে, শুধু স্পর্শের মাধ্যমে কথা বলছে, নিঃশব্দে সব অনুভূতি প্রকাশ করছে। রাইমার মুখ গোমড়া, দাঁত চেপে হাতের আঙ্গুল মুঠো করে আছে, সাইমান আর নাফিসার দিকে তাকিয়ে। ঠিক তখনই সাবিহা খালেদ ধীরে ধীরে ওর পাশে এসে দাঁড়ালো, ঠোঁটে হালকা হাসি, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। ওই দিকে তাকিয়ে এত টেনশন নিও না বেবি, অনাথ মেয়ে তো, জানোই সাইমানের মনটা কেমন। হয়তো আবদার করেছে, ফিরিয়ে দিতে পারেনি, এটাই স্বাভাবিক। রাইমা ঘুরে তাকালো সাবিহার দিকে, চোখ লাল হয়ে উঠেছে রাগে। তাই বলে আমি যখন বললাম তখন একেবারেই না করে দিল, আমার সাথে ডান্স করবে না, আর ওই মেয়ের সাথে এইভাবে মিশে যাচ্ছে। একদম সহ্য হচ্ছে না আমার। দাঁতের ওপর দাঁত চেপে বলল সাবিহা, এবার হালকা হেসে কাঁধ নাড়ালো। সাইমনকে বোকা ভেবো না, এত ছোট একটা মেয়ের সাথে ও কখনো কিছু করবে না, এটা অসম্ভব। রাইমার চোখে জল এসে ভিজে উঠল, অস্থির কণ্ঠে বলল, আম্মু আর সহ্য হচ্ছে না, কতদিন এইভাবে চলবে। সাবিয়া ঠোঁটের কোণে রহস্যময় হাসি রেখে এগিয়ে এলো, কানে কানে বলল, সারপ্রাইজ আছে বেবি, ওয়েট করো, ঠিক সময়ে তুমি নিজেই পেয়ে যাবে, আজকের রাতটাই তোমার। রাইমা কৌতূহলী চোখে তাকিয়ে বলল, মানে কি? সাবিয়া কোনো উত্তর দিল না, শুধু মৃদু হেসে রাইমার কপালে এক চুমু দিল। মানেটা কিছুক্ষণ পরেই বুঝবে। অন্যদিকে ভিড়ের মাঝখান থেকে আবির, সাইমান আর নাফিসার নাচ দেখছিল এক দৃষ্টিতে। নিজের মনকে বোঝাচ্ছে, দাভাই তো সবসময় নাফিসাকে ছোট বোনের মতো দেখে, আগলে রেখেছে, কিন্তু আজ কেন জানি দুইজনকে এত কাছাকাছি দেখে বুকের ভেতর অদ্ভুত ব্যথা অনুভব হচ্ছে। হৃদয়ের গভীরে কেমন চাপ চাপ কষ্ট জমছে, যা বোঝানোর মতো নয়। গান শেষের সঙ্গে সঙ্গে চারপাশে হাততালির শব্দ উঠল, ধীরে ধীরে আলো নিভে আসতে লাগলো। নাফিসা সাইমনের হাত থেকে নিজেকে আলগা করলো, বুক ধড়ফড় করছে, নিঃশ্বাস অস্থির। এক মুহূর্ত তার চোখে সাইমনের চোখ পড়ল, তারপর আর স্থির থাকতে পারল না, তাড়াহুড়ো করে স্টেজ থেকে নেমে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলো। সাইমন কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ যেন অজান্তেই নাফিসার পেছন হাঁটা শুরু করলো, ধীর কিন্তু দৃঢ় পদক্ষেপে সিঁড়ি বেয়ে ওর পিছু নিল। ভিড়ের মাঝখানে রিয়াদ এতক্ষণ কুঁচকে থাকা মুখ নিয়ে সবকিছু লক্ষ্য করছিল, তার চোখে অস্থিরতা, ঠোঁট শক্ত করে কামড়ে রেখেছে। নাফিসাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখে ওর বুকের ভিতর হঠাৎ আগুনের মতো কিছু জ্বলে উঠল। সে দুই পা বাড়িয়ে উপরে যাওয়ার জন্য এগোলো, কিন্তু সাইমনকে ঠিক পেছনেই যেতে দেখে থেমে গেল। মুঠো করা হাতটা কাঁপতে লাগলো, আর ঠোঁট থেকে বেরিয়ে এলো, ফাক। নাফিসা দৌড়ে এসে নিজের রুমে গিয়ে এক হাত দিয়ে দরজার গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, বুকের ভেতর ধুকপুক শব্দ যেন পুরো ঘর জুড়ে বাজছে। নিঃশ্বাস থামতে চাইছে কিন্তু পারছে না, প্রতিটি শ্বাস এত ভারী যে গলায় আটকে আসছে। চোখে ভাসছে কয়েক মুহূর্ত আগের দৃশ্য, সাইমনের স্পর্শ, হাতের দৃঢ়তা, কাছে টেনে নেওয়ার উষ্ণতা। ঠিক সেই সময় বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল, কোমরের কাছে পেটের উপর হালকা উষ্ণ স্পর্শ টের পেল সে। চমকে চোখ নামিয়ে দেখল সাইমন তার সামনে হাঁটু গেড়ে বসে আছে, শাড়ির আঁচল সরে গিয়ে কোমরের কাছে ফাঁকা হয়ে পড়েছিল। সাইমন ধীরে ধীরে সেটি ঠিক করছে, কিন্তু সেই ছোঁয়া, আঙ্গুলের স্পর্শ কেবল কাপড়ের গিঁট বাঁধছে না, নাফিসার পুরো শরীরের ভেতর অজানা শিহরণ জাগিয়ে তুলছে। নাফিসার চোখ বড় বড় হয়ে গেল, ঠোঁট কাঁপছে, বুকের ভেতর নিঃশ্বাস ছুটছে অনিয়মিত ছন্দে। সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দ গলায় আটকে গেল। সাইমন কোনো কথা বলছে না, কেবল মনোযোগ দিয়ে আঁচল গুছিয়ে দিচ্ছে, কিন্তু তার আঙ্গুলের নরম ছোঁয়া বারবার নাফিসার ত্বকে লাগছে, আর নাফিসা সেই প্রতিটি স্পর্শে ভেতর থেকে কেঁপে উঠছে। এক একটা শ্বাস যেন আগুনের মতো গরম হয়ে তার ঠোঁট ছুঁয়ে বেরোচ্ছে। ঘরের ভেতর নিস্তব্ধতা, শুধু নাফিসার দ্রুত নিঃশ্বাসের ছন্দ প্রতিধ্বনিত হচ্ছে। সাইমনের নীরব উপস্থিতি আর তার হাতের উষ্ণতায় মিলিয়ে মুহূর্তটা এক অদ্ভুত আবেশে মোড়ানো, যেখানে কথার কোনো প্রয়োজন নেই, শুধু অনুভূতি, শুধু নিঃশ্বাস, আর এক অদৃশ্য টান যা দুজনকে আরো কাছে টেনে আনছে। সাইমন ধীরে ধীরে দাঁড়িয়ে উঠল, তার চোখে অদ্ভুত তীব্রতা, ঠোঁটে চাপা রাগ। হঠাৎ এক ঝটকায় ও নাফিসার দুই হাত নিজের এক হাতে চেপে ধরল, নাফিসার পিঠের সাথে শক্ত করে ধরে এক ঝটকায় নিজের বুকের সাথে মিশিয়ে নিল নাফিসাকে। নাফিসার শরীর শিহরিত হয়ে উঠল, হাত নাড়াতে পারছে না, বুকের ভেতর নিঃশ্বাস আরো তীব্র হয়ে উঠছে। তার চোখে লাজ, রাগ আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণ জমে উঠেছে। সাইমন দাঁতের ফাঁক গলিয়ে গম্ভীর স্বরে বলল, হিজাব কোথায়?
হয়? এভাবে সবার সামনে বের হওয়ার সাহস কোথা থেকে পেলে? আমি নিজেই সাহস জোগাড় করেছি। আর আপনি বলার কে? সাইমন হঠাৎ থমকে গেল। তার চোখ সরু হয়ে এলো। ভেতরের রাগ আরো অস্থিরতা চেপে রাখতে না পেরে ধীরে ধীরে বলল, আমার সামনে এত কথা বলা শিখলে কবে থেকে? নাফিসা নরম কণ্ঠে কিন্তু ভেতরে জমে থাকা আবেগ উজাড় করে দিয়ে বলল, আপনাকে ভালোবাসি এটা বোঝার পর থেকেই। এই শব্দগুলো শুনে সাইমনের বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। তার গলা ভারী হয়ে এলো। সাইমন মৃদু রাগ সংমিশ্রিত হতাশায়, চোখে অনিশ্চয়তা। এটা ভালোবাসা না পিচ্চি, তোমার শুধু উঠতি বয়সের আবেগ বলে। নাফিসার চোখে এবার রাগের আগুন জ্বলে উঠল। চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। যেভাবে ওই দিন রাতে আপনি আমাকে স্পর্শ করেছিলেন। সাইমন হঠাৎ চুপ হয়ে গেল। বুকের ভেতর দ্বন্দ্ব তীব্র হতে লাগলো। কিছু মুহূর্তের নীরবতার পর গলা ভারী করে নিজের ভেতর লড়াই করে কোনো রকমে বলল, ওই ব্যাপারটা ভুলে যাও। ওই দিন আমি নিজের মধ্যে ছিলাম না। নাফিসার ঠোঁট বাঁকা হয়ে গেল তিক্ত এক হাসিতে। চোখে অশ্রু জমলেও কণ্ঠে বিদ্রুপ। সব মেয়েদেরকে দেখে কি সিডিউস হন? ঠিক ওইভাবেই স্পর্শ করেন? এই কথা শুনে সাইমনের বুকের ভেতর আগুনের ঝড় বয়ে গেল। গভীর নিঃশ্বাস নিল সে। তারপর হঠাৎ এক ঝটকায় হাত তুলে নাফিসার গাল শক্ত করে চেপে ধরল। আঙ্গুলের চাপ এতটাই তীব্র যে নাফিসার নিঃশ্বাস আটকে এলো। তার চোখে অগ্নি ঝলকানি, ঠোঁটের ফাঁক দিয়ে গর্জে উঠল, স্টপ ইডিয়েট স্টপ! ঘরের ভেতর নীরবতা জমে গেল। সাইমনের চোখ তখন আর স্বাভাবিক নেই। এ যেন এক অদ্ভুত বিপজ্জনক আবেগ, যেখানে রাগ, ভালোবাসা, কামনা আর মালিকানা একসাথে মিশে গেছে। নাফিসা স্থির চোখে তাকিয়ে আছে, শরীর কাঁপছে, তবু মনে হচ্ছে এই মানুষটার কাছ থেকে পালানো অসম্ভব। তার ভেতরটা ভয় আর ভালোবাসার অদ্ভুত মিশ্রণে পুড়ে যাচ্ছে। সাইমনের নিঃশ্বাস গরম হয়ে নাফিসার মুখের উপর পড়ছে, যেন ওকে হারাবার ভয়, আবার অস্বাভাবিক আবেশে দখল করে রাখার এক জেদ। ঘরের ভেতর নিস্তব্ধতা জমে আছে। শুধু নাফিসার হাঁপড়ের মতো দ্রুত শ্বাস নেওয়ার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। সাইমনের শক্ত আঙ্গুলের চাপে নাফিসার গাল লাল হয়ে উঠেছে। ব্যথার তীব্রতা সহ্য করতে না পেরে তার চোখের কোণ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সেই অশ্রু সাইমনের হাতের ওপর পড়তেই যেন হঠাৎ বাস্তবে ফিরে এলো ও। গলার ভেতরটা কেঁপে উঠল। কঠিন মুখভঙ্গি ভেঙে কিছুটা থমকে গেল। মুহূর্তের জন্য বুকের ভেতরটা শূন্য মনে হলো। ধীরে ধীরে সে নিজের হাত সরিয়ে নিল নাফিসার গাল থেকে। নাফিসা মুক্তি পেয়ে হাঁপাতে হাঁপাতে গভীর শ্বাস নিচ্ছে। বুক ওঠানামা করছে দ্রুত ছন্দে। কিন্তু ধীরে ধীরে নিজেকে সামলে নিল। চোখে জমে থাকা অশ্রু মুছে ঠোঁট চেপে ধরল। তারপর কাঁপা কণ্ঠে কিন্তু দৃঢ়তার ভর দিয়ে বলল, আমি ভুল কিছু বলিনি তো ডিএসপি সাহেব? এখনো তো আপনি যেভাবে আমাকে স্পর্শ করছেন এটার মানে কি? আর ওই রাতে আমাকে ওইভাবে স্পর্শ করার পর হুট করে চলে গেলেন কেন? 4 বছর আমাকে আপনার থেকে দূরে রাখলেন, সেই কারণ কি? ঘরের ভেতরের হাওয়া যেন এক মুহূর্তে জমে গেল। কথাগুলো সাইমনের বুকের ভেতর ছুরির মতো বিঁধল। সে এক দৃষ্টিতে নাফিসার দিকে তাকিয়ে আছে, চোখে অবাক দৃষ্টি। মনের ভিতর তীব্র ঢেউ উঠল। এই পিচ্চি মেয়েটা যে একসময় ওর সামনে দাঁড়ালে কাঁপতো, চোখ মেলাতে সাহস পেত না, আজ সেই আমাকে এভাবে প্রশ্ন করছে, ভয় না পেয়ে সরাসরি চোখে চোখ রেখে এমন কথা বলছে। সাইমনের চোখ সরু হয়ে এলো। ঠোঁটে আটকে গেল অজস্র উত্তর, কিন্তু শব্দ বের হলো না। বুকের ভেতর জ্বলছে অপরাধবোধ, ভালোবাসা আর এক অদৃশ্য টান। সাইমন কথা বলতে যাবে ঠিক সেই সময় হঠাৎ করেই বাইরে থেকে কারো দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো, পরিচিত কণ্ঠস্বর, যা শুনে দুজনেই যেন ছিটকে চমকে সরে দাঁড়ালো। নাফিসার বুকের ধড়ফড় থামাতে চাইছে, আর সাইমন চোখের ভেতরের ঝড় লুকাতে ব্যস্ত। ঘরের ভেতর হঠাৎ তৈরি হলো এক ধরনের অদ্ভুত পরিবেশ, যেন মুহূর্ত আগে ঝড় বইছিল, এখন সেখানে লুকানো নীরবতা, অস্থির নিঃশ্বাস আর না বলা হাজারো প্রশ্ন ঝুলে আছে বাতাসে। সাইফান দরজার পাশে এসে ঠেস দিল। তার ভুরু কুঁচকে উঠল, চোখে এক ধরনের বিস্ময়। তোমরা দুজন এখানে কি করছো? ও এসেছিল সাইমনকে খুঁজতে, মাহবুব রশিদ ওকে পাঠিয়েছে। স্টাফ জানালো সাইমনকে উপরে যেতে দেখেছে, তাই সাইফানও উপরের দিকে ওঠে খুঁজতে। হালকা আওয়াজ শুনে ও ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে আসে। দরজা সামান্য ফাঁকা করে রাখা দেখে ও দরজা ঠেলে ভিতরে ঢুকে। সাইমন তার স্বাভাবিক গম্ভীরতা বজায় রেখে, চোখে একটা তীক্ষ্ণ দৃষ্টি। তুই এখানে কি করছিস?
সাইফান একটু হোঁচট খেলো। আমার প্রশ্ন আমাকেই করছে ভাবলো। তারপর বলল, আব্বু তোমাকে খুঁজছে, এখনই নিচে যেতে হবে। তারপর নাফিসার দিকে তাকিয়ে বলল, এই ছোট, তুই এখানে কি করিস? সবাই নিচে আছে, নিচে যা। নাফিসা শ্বাস চেপে ধরে শান্ত হতে চেষ্টা করলো। এখনো ওর শরীর কাঁপছে। নিজেকে ঠিক করে সাইফানকে কিছু বলতে যাবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সাইমান তাকে থামালো। ও কোথাও যাবে না, তুই নিচে যা, আমি আসছি। নাফিসা অদ্ভুত দৃষ্টিতে সাইমনের দিকে তাকালো। হঠাৎ রাগ লাগলো ওর খুব। জেদ ধরে ঠোঁট একটু চেপে সে বলল, ভাইয়া আমি নিচে যাচ্ছি, তোমরা আসো। বলার সাথে সাথে আর এক মুহূর্ত অপেক্ষা না করে জোর কদমে হেঁটে চলে গেল। সাইমান ওর যাওয়ার দিকে তাকিয়ে দাঁতের উপর দাঁত চেপে বলল, ইডিয়েট। সাইফান হোঁচট খেলো এদের দুইজনের কাণ্ড দেখে। মনে হচ্ছে এদের মধ্যে কিছু একটা হয়েছে। বিষয়টা অত পাত্তা দিল না কেন জানি। তারপর দৃষ্টি সাইমনের দিকে ঝুলল। ভাইয়া চলো তাড়াতাড়ি, অনেকক্ষণ ধরে খুঁজছি। সাইমন গম্ভীর স্বরে শুধু মাথা নাড়ালো, হাঁটা শুরু করলো। সাইফানও ধীরে ধীরে তার পায়ের সঙ্গে পা মিলিয়ে এগোতে লাগলো। সাইফান একটা ঢোক গিলে হালকা হেসে বলল, ভাই একটা কথা বলি? সাইমন শুধু ছোট করে উত্তর দিল, ভাই তুমি তো 34-এ পৌঁছেছ, বুড়ো হয়ে যাচ্ছ, বিয়ে করার কোনো নামগন্ধ নিচ্ছ না। তোমার জন্য আমাকেও কেউ বিয়ে দিচ্ছে না। সব পাপির দল। সাইমন কোনো উত্তর দিল না। ভাইয়া কোনো সমস্যা আছে? সাইমন হাঁটার গতি বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়ল। ভ্রু কুঁচকে সাইফানের দিকে তাকিয়ে বলল, হোয়াট? সাইফান দাঁত কেলিয়ে হেসে বলল, তোমার মেশিনে কি কোনো সমস্যা আছে? আমাকে বলো, আমি কলকাতা থেকে হারবাল নিয়ে আসব। ছোট ভাই বলে আমার সামনে লজ্জা পেতে হবে না। নির্দ্বিধায় সব কিছু বলতে পারো, আমি তোমাকে হেল্প করব। সিরিয়াস ভঙ্গিতে বলল শেষের কথাগুলো। সাইমনের দিকে তাকিয়ে দেখলো ও চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। সাইফান আবার বলা শুরু করলো, নাকি তোমার মেয়েদের পছন্দ না? তুমি যে হারে মেয়েদের কাছে ঘেঁষো না। ভাই তুমি কি ছেলেদের পছন্দ করো? আমি তো কোনো হাফ লেডিসকে ভাবি বানাতে পারবো না। সাইমন শুধু দাঁতের উপর দাঁত চেপে মাথা নিচু করে নিজের জুতো দ্রুত খোলার জন্য প্রস্তুত হলো। সাইফান সাইমনকে জুতো খুলতে দেখে দৌড় দিল। তারপর আবার একটু এগিয়ে এসে বলল, আর একটা কোশ্চেন, ছেলে ছেলে পছন্দ করলে কেমন হয়? মানে ওরা ওই আর কি ইটিস পিটিস কেমনে করে? অনেক কনফিউশনে আছি বলেই আবার দৌড় দিল। সাইমন জুতা তুলে হালকা করে ওর দিকে টান মারলো। জুতা গিয়ে লাগলো একদম সাইফানের পশ্চাৎদেশে। সাইফান আহ করে উঠল। দৌড়ানো থামিয়ে দিয়ে নিজের হাত দিয়ে আঘাতের জায়গায় ডলতে শুরু করলো। ভাই আমার হট পশ্চাৎদেশে মারলে কেন? শুধু আমাকে মারলে না, আমার বউয়ের সম্পদ নষ্ট করলে। আমার শরীরের প্রত্যেক ইঞ্চি ইঞ্চিতে আমার বউয়ের হক, আর সেই জায়গায় তুমি আমাকে মারলে? সাইমন ওর ঢং দেখে ওর দিকে ধীরে ধীরে এগোতে থাকতেই সাইফান পশ্চাৎদেশে মেসেজ করা বন্ধ করে দিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে পালালো। সাইমন হালকা রাগে বলল, এক নম্বরে বাদর লেস কাটা।